পালাক্রমে ধর্ষণের শিকার এক শিশুর গর্ভে জন্ম নেয় এক পুত্র সন্তান। জন্মের কয়েক ঘণ্টা পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই নবজাতকও। স্পর্শকাতর ও করুণ এই ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ে। পরিবারের অভিযোগ, ভিকটিম গরিব পরিবারের ও অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় বিষয়টিকে অবহেলা করছে পুলিশ। সেই সুযোগে মীমাংসার জন্য চাপ দিচ্ছে অভিযুক্তরাও। তবে আসামিদের ধরতে নিয়মিত অভিযানের দাবি পুলিশের। নতুন প্রাণ সঞ্চারের কয়েক ঘন্টার মধ্যেই নিভে গেল জীবন প্রদীপ। পালাক্রমে ধর্ষণের শিকার মাত্র 12 বছর বয়সী শিশুর কোলজুড়ে এসেছিল সেই নবজাতক। কাজের সুবাদে ভিকটিমের বাবা মা দুজনই থাকেন ঢাকায়। ঠাকুরগাঁও সদরে এক নিভৃত পল্লীতে দাদির কাছে মানুষ শিশুটি। দাদিও কৃষিকাজের জন্য দিনভর থাকতে হয় বাইরে। ভিকটিম ও তার পরিবারের অভিযোগ, সেই সুযোগেই গত বছরের কোনো এক সময় প্রথমে প্রতিবেশী শাহিনুর রহমান বিশু ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে পালাক্রমে নির্যাতন চালায় আরও দুই প্রতিবেশী, আমসার ও আনসারুল। কয়েক মাস পর শারীরিক পরিবর্তন দেখে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে জানা যায় শিশুটি অন্তঃসত্ত্বা। নাম গেলা কই, একজনকার নাম হচ্ছে শাহিনুর, বিশু করে ডাকার নাম হচ্ছে শাহিনুর, আর একজনকার নাম হচ্ছে আমসারুল, একজনকার নাম হচ্ছে আমছার। বুড়া বুড়া মানুষ গেলে এই যে ছোট ছোট বাচ্চাটাকে নির্যাতন করছে, এটা কি সহ্য করার মানে না? মানে নেওয়ার কথা এটা। আমরা কিচ্ছু চাই না, শুধু খালি আমরা ফাঁসি চাই। নিজের শিশু, আবার ওর পেটে আবার আরেকটা বাচ্চা। তো এখানে আসে নরমালে বাচ্চা হয়েছে, তারপরে মিনিমাম 1 ঘন্টা পরে বাচ্চাটা মারা গেছে, শিশুটা মারা গেছে। হ্যাঁ, মা আছে, মা জীবিত আছে, মা ভালো আছে। এ ঘটনায় গত 27 মে ধর্ষণ মামলা করা হয়। অভিযুক্ত আমসার ও আনসারুলকে গ্রেফতার করা হলেও জামিন দেন আদালত। ঘটনার পর থেকেই পলাতক মূল আসামি বিশু। পরিবারের দাবি, এখন মীমাংসার জন্য চাপ দিচ্ছে আসামিরা। কিভাবে ধর্ষণের আসামি জামিন হয়ে যায়? 1 নম্বর আসামিকে তো ধরা হইলই না, এবং 2 জন আসামিকে ধরা হয়েছে, এই 2 জন আসামিও জামিন হয়ে গেছে। মীমাংসার করছিল একটা আপোষের জন্য, বসে কিছু হয় যেন আপোষ হয়ে যায়, বাড়াবাড়ি যেন না হয়। বাড়াবাড়ি হইতেছে, এই জন্য একবার মারার হুমকি দিচ্ছে খালি। পুলিশ জানায় নবজাতকের মরদেহের ময়নাতদন্ত হয়েছে। ডিএনএ টেস্টের জন্য সংগ্রহ করা হয়েছে নমুনা। মামলার প্রধান আসামিকে ধরতে চলছে অভিযান। ছোট বাচ্চাটা পোস্টম্যান বাড়িটা দিয়ে ডিএনএ টেস্টে সবকিছু আগে সব করে আসছে। আসামি চেষ্টা করতেছি আমরা, আর ইতিমধ্যে র্যাবের সাহায্য নিচ্ছি। চলতি বছরে সদর উপজেলায় অন্তত 2টি শিশু ধর্ষণের মামলা হয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।